ঢাকাই সিনেমার এক সময়ের নন্দিত এবং প্রভাবশালী চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি, যার অভিনয়ে মুগ্ধ ছিলেন সব বয়সী এবং সব শ্রেণীর দর্শক। কিন্তু হঠাৎ করে অভিনয় থেকে সরে যান তিনি। ব্যক্তিগত কারণে এই নায়িকা মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীকে কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছিল না। তবে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে স্বামী সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি দীর্ঘদিন ধরে রূপালী পর্দা থেকে দূরে রয়েছেন। পারিবারিক জমি নিয়ে বিরুদ্ধে থানায় জিডি হলে প্রকাশ্যে আসে তার বিয়ে এবং সন্তানের খবর। বর্তমানে সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত সময়ে আছেন পপি। আজ চিত্রনায়িকার জন্মদিন প্রসঙ্গে পপি আরো বলেন, যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসতো, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক ফুলও পাঠিয়ে দিতেন। কখনো শুটিং সেটে জন্মদিন উদযাপন করেছি। পপি ফ্যান ক্লাবগুলো দেশ জুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিনে ঘরোয়া ভাবে কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম এবং খাবারের আয়োজনও করা হয়েছে। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আসা পপি বলেন, পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয়, তবে নিজের বৃত্তি শক্ত না করে সবার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া কখনো উচিত নয়, কারণ পরে যেন কেউ আঙ্গুল তুলে কথা বলতে না পারে। এক সময় ভেবেছিলাম সবাই আমার ছিল, পরে দেখলাম কেউই আমার নয়। সেই কঠিন সময়ে আমার ইন্ডাস্ট্রির মানুষ আর স্বামী আদনান পাশে ছিল। তার সমর্থনে পথ চলা আজকে সহজ হয়েছে। এদিকে পপি অভিনীত কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমার কাজ আবার শুরু হবে বলে শোনা যাচ্ছে। তবে তিনি অভিনয়ে ফিরবেন কিনা তা এখনো নিশ্চিত নন। অভিনেত্রীর বয়সে এখনো কিছুই বলা সম্ভব হচ্ছে না। আপাতত অভিনয় করছেন না তিনি, সংসার নিয়ে ব্যস্ত আছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে পপি অভিনীত সিনেমার ডাইরেক্ট অ্যাকশন। 2019 সালে এফডিসিতে ছবিটির শুটিং এর অংশ নিয়েছিলেন তিনি। সাদেক সিদ্দিকী পরিচালিত এই সিনেমায় 2021 সালে সেন্সর ছাড়পত্র পায়। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নির্ভর এই ছবিতে পপিকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের কর্মকর্তার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। পপির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল দ্য ডিরেক্টর, 2019 সাল। 2020 সালের অক্টোবরের তিনি দোয়া নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, তবে কাজ আর শুরু হয়নি। দীর্ঘ আড়ালের পর 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সামনে আসেন পপি। তখন তিনি শুধু বলেছিলেন, ভাগ্যে থাকলে আবার ফিরব। গুণী নির্মাতা মন্তাজুর রহমান আকবর পরিচালিত উলি সিনেমাতে ওমর সানির বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় পপির। অভিষেক সিনেমাতে তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সিনেমাতে তার অনবদ্য অভিনয় এবং তার গ্ল্যামারাস উপস্থিতি তাকে প্রথম সিনেমাতে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যে কারণে এর পরের পথ চলাটা যেন পপির জন্য কিছুটা হলেও সহজ হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়াই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।